কিছু কিছু সুন্দর মুহূর্তের মধ্যে এমন করে অশুভ জিনিস চলে আসে, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো এখন হচ্ছে সেই দিনটা, যে দিনটা আমি ব্যাঙ্গালোর থেকে বাড়িতে ফিরছি। আর এই দিনটাই হচ্ছে আমার এত মুড অফ ছিল যে আমি মানে ড্রেস আপ করবো কি সাজবো এরকম কোনো মানসিকতাই ছিল না। তো যা পড়া ছিল সেই পড়েই আমি ব্যাঙ্গালোরে উদ্দেশ্যে রওনা দিলাম। মানে আমি যেখানে ছিলাম যে হসপিটালে, সেখান থেকে আমি একদম ব্যাঙ্গালোর এয়ারপোর্টে চলে আসলাম। তো আমার আসতে সময় লেগেছে প্রায় ওই 3 ঘন্টা মতন, 3-3.5 ঘন্টা মতন সময় লেগেছে। এসে তারপরে এখান থেকে ভেবেছিলাম ভিডিও করব না, বাড়ি আসা ফেরার ভিডিওটা আমি করব না। তো ভাবলাম ছোটো করে একটা ক্লিপ নিয়েই রাখি। তো কোনোভাবে যাই হোক একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম। তো এতদিন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো আজকেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ভিডিওটা। তো এখানে এসে আমার মানে এত মাথাটা ধরেছিল, ভেবেছিলাম একটু চা খেয়ে নিই। তো যার জন্য এখানে 2টো চা অর্ডার দিলাম। আর সত্যি গাইস, 2টো চা খেতে মানে আমাদের মতন মানুষদের কলজে ফেটে যাবে। তো 2টো চা আমাদের প্রায় 300-350 টাকা নিয়েছিল। তো যাই হোক, 350 টাকা নিক আর 500 টাকা নিক, চা তো খেতেই হবে, চায়ের নেশা। আর আমার তো ভীষণ চায়ের নেশা, আমি চা খেতে খুব ভালোবাসি। চা না খেলে আমার মনে হয় দিনটা কাটেই না। তো কিসকে আমি বলেছিলাম যে এখানে কিন্তু আমি চা খাবো, চা খেয়ে তারপরে কিন্তু আমি ফ্লাইটে উঠবো, তার আগে উঠবো না। আর ফ্লাইটের মধ্যে যে চা কফিগুলো দেয় সেগুলো তো একদমই খাওয়া যায় না। তার থেকে ভাই বাইরে খেয়ে নেওয়াটাই অনেক বেটার মনে করি আমি। আর যেহেতু বাইরেও যা দাম আর ফ্লাইটের মধ্যেও সেই বলতে পারো একই দাম। আমরা ফেরার মানে যাওয়ার সময় যে ফ্লাইটে কফি খেয়েছিলাম, একটা কফি নিয়েছিল আমাদের 150 টাকা করে, তাও হচ্ছে কোল্ড কফি। তো বলতে পারো সেই কোল্ড কফিগুলো মার্কেটেই পাওয়া যায় সেরকম। তো সেই কফি আমরা খেয়েছিলাম, তো পোষায়নি। তো ওর জন্য যে ডিসিশান নিয়েছিলাম যে চা খেলে মানে বাইরে থেকেই খাবো, আর হচ্ছে ফ্লাইট